প্রণামের উত্তর তো প্রণাম দিয়েই করা উচিত। কিন্তু ইনি কাকে প্রণাম করছেন? আচ্ছা, পিতাকে। ক্রোধীয় আবার ভক্তিভাবেও মলিন। কিন্তু ইনি কি চাইছেন? এই মুশিকের মতো তোমাকেও কি পরিচয় দিতে হবে বালক? এই পরশুধারক কে হতে পারে? ঋষি যমদাগ্নি এবং তার স্ত্রী দেবী রেণুকার পঞ্চম এবং অসাধারণ পুত্র হলেন পরশুরাম। না প্রভু, আপনার মাহাত্ম্যের কথা তো আমি স্বয়ং আমার মাতার থেকে শুনেছি। আমি ভালো করেই জানি যে আপনি কে। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। শত শত প্রণাম শ্রী পরশুরাম, অভিনন্দন শ্রী পরশুরাম। পাপীদেরকে বিনাশ করতে বিষ্ণুর অবতার ধারণ করে এলেন পরশুরাম। শিবের ভক্ত পরশুধারী গণপতির প্রণাম করে আভারী। পিতৃমাতৃর ভক্তি উদাহরণ স্বরূপ ধর্মপরায়ণ রুদ্র রূপ ধারণ। শত শত প্রণাম শ্রী পরশুরাম, অভিনন্দন শ্রী পরশুরাম। মনে হচ্ছে বালক গণেশ নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরিস্থিতি সামলে নিতে পেরেছে। গণেশ হলেন অত্যন্ত বুদ্ধিমান। উনি পারেন নিজের দুরন্ত বুদ্ধি দিয়ে করতে যে কোনো সমস্যার সমাধান। সত্য এই বুদ্ধির বল, সর্বদা সংকটে পড়লে এটাই তখন কাজে আসে। ধন্য আপনি শ্রী গণেশ। বুদ্ধি আর সততার মাধ্যমে যে কোনো পরিস্থিতিতেই নিয়ন্ত্রণ পাওয়া যায়। এখন যে কোনো প্রকার যুদ্ধের সম্ভাবনা সম্পূর্ণরূপে পেরিয়ে গেছে। প্রভু, মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে যাত্রা করে এসেছেন। আপনার ক্লান্তি নিবারণের জন্য আমি পানীয় জল নিয়ে আসছি। দাঁড়াও বালক, এই ক্লান্তি আর তেষ্টা মেটানোর জন্য জল পান করে কোনো লাভ হবে না। তাহলে অনুমতি দিন, ভোজন প্রস্তুত করছি। বালক দাঁড়াও। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। ওমা, যেভাবে একজন একনিষ্ঠ ভক্ত তার ভগবানের পুজোতে নিমগ্ন হয়, সেভাবে ভগবান ও ভক্তের মান রাখার জন্য ওনার ভক্তিতে লীন হয়ে যায়। তাই এই পুজোতে আমাদের সমস্ত লক্ষ্য আমাদের এই ভক্তের ওপরেই থাকা উচিত। আপনি ঠিকই বলেছেন প্রভু। আমি এনাদের অনুপম ভক্তির আনন্দ সাগরে ডুবে যাচ্ছি। অন্তরাত্মার খিদে আর অন্তরাত্মার ক্লান্তি এভাবে কখনো মেটানো যায় না বালক। অন্তরাত্মার ক্লান্তি আর খিদে প্রভু? হ্যাঁ বালক, এটা নিবারণ করার একমাত্র উপায় হলো মহাদেবের দর্শন। দাঁড়ান প্রভু। এমন ঘটনা কদাচিৎ ঘটে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ব্যাস ব্যাস ব্যাস! ব্রহ্মদেব,
মনে হচ্ছে এত সহজে যাবেন না আপনারা। আমাকে বাধা দেওয়ার এত সাহস কি করে হয় বালক? দুঃসাহস নয় প্রভু, আপনাকে না যাওয়ার অনুরোধ করছি কেবল। এখন আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। ভেতরে যাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কেন আমার প্রভুকে দর্শন করার জন্য অপেক্ষা করতে হবে? কেন? কারণ প্রভু মহাদেব আর মাতা পার্বতী এক বিশেষ পূজায় মগ্ন। প্রভু, আমরা কৈলাসে উমা মহাদেবের পূজা করতে অত্যন্ত ইচ্ছুক। আপনাকে এই পুজোর অনুমতি দিলাম। পুত্র গণেশ, বালখিল্য ঋষির এই পুজো শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হোক। কৈলাসে হওয়া অবগমন থেকে ওনার পুজোতে কোনো বিঘ্ন যেন না হয়, এটার সম্পূর্ণ দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। এই সময় ওখানে কারোর প্রবেশ ওনার আদেশের বিরুদ্ধে হবে। তাহলে তারা পুজো করছেন? হ্যাঁ প্রভু। কিন্তু আমি হলাম মহাদেবের পরম ভক্ত, পরম ভক্ত। আর প্রভু নিজের ভক্তকে নিজের দর্শন থেকে বঞ্চিত করে রাখতে পারেন না। তাই বলছি, আমাকে যেতে দাও বালক। আমি এই প্রভুর ভক্তের আর ওনার পুজোর সম্মান করি। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, ওনার পুজোতে কোনোভাবেই আমি বিঘ্ন ঘটাবো না। ব্যাস, দূর থেকেই মহাদেবের দর্শন করে নিজের আত্মাকে তৃপ্ত করব। ক্ষমা করবেন। কিন্তু এর অনুমতি আমি আপনাকে দিতে পারবো না। অনুমতির জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আমি মহাদেবের পরম ভক্ত, পরম ভক্ত। মহাদেব নিজের শিষ্যের আর্তনাদ শুনে আমাকে ঠিকই তার কাছে ডেকে নেবেন। মহাদেব, 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 হে আমার প্রভু মহাদেব! উনি যদি এইভাবে চেঁচাতে থাকেন তাহলে তো পিতাশ্রীর পুজোতে বাধা উৎপন্ন হতে পারে। মহাদেব, 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 প্রভু মহাদেব, মহাদেব! মনে হচ্ছে প্রভু আমার আর্তনাদ শুনতে পেয়েছেন। নিশ্চয়ই উনি এবার দর্শন দেবেন। আমার অনুরোধ শুনুন। এমন কিছু করবেন না প্রভু যার দ্বারা ওনার মন পূজার থেকে অন্য মনস্ক হয় আর পূজার বিঘ্ন আসে। আমি আপনাকে দর্শনের থেকে আটকানোর দুঃসাহস করছি না, বরং অনুরোধ করছি আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। নিজেই হও না কেন, আমার আর আমার প্রভুর মাঝখানে আসার একদম চেষ্টা করো না। অবশ্যই তুমি আমার গল্প কথা শুনেছো, হয়তো সম্পূর্ণরূপে এখনো তুমি আমার ব্যাপারে ঠিকমতো জেনে উঠতে পারোনি। বহুবার এই জগৎ সংসারে দুষ্টাচারী রাজাদের বধ করার পরেও আমার এই ক্রোধকে অনেক কষ্টে শান্ত করে রেখেছি। সেই ক্রোধকে পুনরায় জাগ্রত করতে চেও না বালক।
আপনার ক্রোধ আবার জাগ্রত হোক, তা আমি কখনোই করতে চাইব না। দাঁড়ান, আমি জানি আপনি পিতাশ্রীর দর্শনের জন্য ব্যাকুল। আমিও তো আর আমার দায়িত্ব পালনের থেকে সরে যেতে পারি না। প্রতীক্ষা তো আপনাকে করতেই হবে। পরশুরামকে প্রতীক্ষা? নিজের প্রভুকে দর্শন করতে প্রতীক্ষা? এটা আমি কিছুতেই করতে পারবো না। পরশুরাম তার পরশু তুলে নিয়েছেন। উনি ওনার পরশু নিয়ে শ্রী গণেশকে আঘাত না করে ফেলেন। পূর্বের ঘটনাকে স্মরণ করে আমার ভয় শরীরে কাটা দিচ্ছে। কিভাবে আটকাবো এই অনর্থ? परशुराम अपना क्रोध जो दिखाया, धरती पे परशु मारा थल थर थराया। लहरे तरंग उठी वेग पवन छाया, किंतु ना बाल सुमुख तनिक डगमगाया। रेखा को पार सकी एक ना तरंगा, अचरज से देख परशुराम ये अचंभा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। এবার আমি তোমাকে শুধুমাত্র সতর্ক করলাম, যদি আবারও আমায় বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমার এই অস্ত্র দিয়ে তোমার মতো বাধাকে সরাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। ওনার ক্রোধকে শান্ত করে যে করে হোক ওনাকে বোঝাতে হবে। প্রভু, আমি জানি যে আপনি আপনার প্রভুর দর্শন পাওয়ার জন্য ব্যাকুল, কিন্তু ক্রোধ তো ভক্তিভাবেও অভাব উৎপন্ন করে। আপনার ক্রোধ থেকে উৎপন্ন ঝড়ে তো স্বয়ং আপনার প্রভুর পুজোতেও তো বিঘ্ন আসতে পারত। সেই জন্য আপনাকে বিনীত নিবেদন, আপনি নিজের ক্রোধকে শান্ত করুন আর পুজো সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করুন। ভক্তি ভরে এখানে এসেছি প্রভুর দর্শন করতে, আর নিজের এই পরশুর মাধ্যমে এত অশান্তি উৎপন্ন করে বসলাম। মাতা পার্বতী নন্দন বিনায়ক তো পূর্বে মহাদেবের পথ রোধ করেছিলেন, কিন্তু প্রথম পূজ্য গণেশ তো সম্পূর্ণ বিপরীতে গিয়ে পরশুরামের সঙ্গে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন।
পুনরায় শ্রী গণেশ তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরশুরামকে শান্ত করতে সমর্থ হয়েছে। ধন্যবাদ শ্রী গণেশ, অসম্ভবকে সম্ভব করে দিলেন। যার রন্ধ্রে রন্ধ্রে প্রভুর বাস, তুমি সেই অন্ধ ভক্তকে বিশ্বাস করানোর প্রয়াস করছো যে আমার কারণে প্রভু ভক্তির বিঘ্ন ঘটবে, ওনার অসীম মহিমার ক্ষতি হবে শুধু আমার কারণে। বালক, তুমি নিজেকে প্রমাণ করতে চাইছো যে তুমি আমার থেকেও মহাদেবের পরম ভক্ত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভক্তের ভক্তি প্রমাণ খোঁজে না প্রভু, সেটা তো ভক্তের প্রত্যেক কর্ম, প্রত্যেক ভাবনায় বোঝা যায়। আমি কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করছি না, বরং আমার বিনীত নিবেদন যে আপনি প্রভুর দর্শনের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা, প্রথম থেকে এই কথাই বলে আসছো। যেমন ভাবে নদী সাগরের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে না, সেভাবেই প্রত্যেক ভক্ত নিজের ভগবানকে দেখবার জন্য অপেক্ষা করে না। আমি নিজের প্রভুর সাথে দেখা করার জন্য ব্যাকুল। অনেক সাগর অতিক্রম করে এসেছি প্রভুর সাথে দেখা করতে। আমি বচন দিয়েছিলাম যে আমি আমার প্রভুর পূজাতে এবং ভক্তিতে আমি কোনো রকম বিঘ্ন ঘটাবো না। কেন তুমি বুঝতে পারছো না? কোনো বাধা আমি ঘটাতে চাইনি। ব্যাস ব্যাস দূর থেকে শুধু প্রভুকে দর্শন করে চলে যাব, আর তারপরেও তুমি, এত করে বোঝানোর পরেও তুমি তার অনুগত ভক্তকে তার সাথে দর্শন করতে ক্রমাগত বাধা দিয়ে চলেছ। কেন? কেন বালক, কেন? এ কেমন সংকট উৎপন্ন! একদিকে তো গণেশ তার পিতার আজ্ঞা পালন করে চলেছে, আবার অপরদিকে প্রভু দর্শন ইচ্ছা উন্মুখ পরশুরামের আগ্রহ বেড়েই চলেছে। প্রভু, আপনার ভক্তি আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য তো আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে পারি না। না, ভক্তের ভক্তিকে সফল করা ছাড়া আর এমন কি হতে পারে বালক? যদি তুমি আমার ভক্তিকে বুঝতে পারতে তাহলে তুমি ভেতরে যেতে দিতে আমায় বাধা দিতে না। কিন্তু এক মুহূর্তের জন্যও আমি আর অপেক্ষা করব না। এবার স্বয়ং আমি তোমায় আমার পথ থেকে সরাবো বালক। এছাড়া এই মুহূর্তে বালক আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। স্বামী, পরশুরাম আবার কি করতে যাচ্ছেন? স্বামী, যদি শ্রী গণেশের কোনো অনিষ্ট হয় তাহলে দেবী পার্বতী ক্রোধে বশবর্তী হয়ে কি করে বসবেন তা কল্পনা করেই আমি ভয় অনুভব করছি। এ কি, পরশুরাম শ্রী গণেশকে কোনো ক্ষতি করতে চলেছেন নাকি?
কি অসম্ভব ব্যাপার! আমার সম্পূর্ণ শক্তি দিয়েও এই বালককে আমি এক চুলো সরাতে পারছি না কেন? যা কিছু হচ্ছে তাতে এক ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হতে পারে। ঈশ্বরের প্রতি ভক্তি মর্যাদার পালনের দ্বারাই সফল হয়।